গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। তো এইরকম একটা ওয়েদার, এক কাপ গরম চা, ব্যাপারটা জমে যেত। যদিও চা খাই না, হরলিক্সের কাপের সাথেও ব্যাপারটা খুব একটা মন্দ যেত না। এবার আমি এখনো নিচে যাইনি, এই জাস্ট ওই ঘরের বিছানাপত্র গুছিয়ে এখানে এসে বসেছি। এখন শোনাই এ ঘরই করছিল, খেলা করছিল, এই ঘর থেকে দৌড়ে ও ঘর, ও ঘর থেকে দৌড়ে বড় ঘরে, এরকমই করছিল। তো ওই ঘরে গোছানোর পর ওখানে গিয়ে বসে খেলছে এখন। বললাম চলো, দিনের শুরুটা যখন এখান থেকেই হচ্ছে, তোমাদের সাথেও শুরুটা এখান থেকেই করা যাক। আর বসা যাবে না, কাজ আছে আজকে প্রচুর, কাচাকুচি করবো, অনেকগুলো জিনিসপত্র বার করব, ওই ঘরের সব ঝাড়পোছ করব, মানে যেগুলো বেসিক, যেগুলো প্রত্যেক দিন করা হয় সেইগুলোই। তো আগে নিচে যাই, নিচে গিয়ে ফ্রেশ হই। কুমড়ো দিয়ে ভাজা সারাক্ষণ লাগবে মাছ, বললো রুই মাছ, হ্যাঁ জ্যান্ত মাছ, রুই মাছ আলু দিয়ে ঝোল। আর আমার নিরামিষ আলু ভাজা মনে হচ্ছে, ডাল, ধনেপাতার ডাল, এটা হবে রুটির সবজি। এই কিছুক্ষণ আগে পর্যন্ত কেমন শান্ত শান্ত নির্ঝুম হয়েছিল, এখন আলো তো জ্বালিয়েই দিয়েছে, তার পাশাপাশি গানও হচ্ছে, আর এদিক সেদিক এত বাজি ফাটছে, মনে হচ্ছে কালী পুজো লেগে গেছে। খেলবো তো, আজকে দোকানে ধানতেরাসও আছে, তো সেই জন্য যাবো ভাবছি সোনাইকে নিয়ে, একটু পরিয়ে ঠরিয়ে নিয়ে তারপরে ওকে রেডি ফেডি করিয়ে নিয়ে যাব। কারণ দাদুভাই যখন এখন যায় বিকেলবেলায় করে দোকানে, এগ্রিমেন্ট একটা হয়েই যায় যে তুমি যাও, গিয়ে দোকান টোকান খোলো, তারপরে আমি যাচ্ছি, গিয়ে আমি নতুন নতুন খেলনা নেব। তো একেবারে সব ঘুরেও আসা হয়ে যাবে। আর বাইরেটা এত সুন্দর করে লাইট টাইট দিয়ে সাজিয়েছে যে খুব সুন্দর লাগছে, এখান থেকেই দেখতে ভালো লাগছে, রাস্তায় বেরোলে তো আরও সুন্দর লাগবে। তো ওরও মনটা ভালো হয়ে যাবে, একটু ঘোরার কাজও হয়ে যাবে, পাশাপাশি বেলুন দাদুও চলে এসছে, পুজো ফিলটা তো আবারও হচ্ছে। আর আমাদের মন্দিরের এখানে, মানে আমাদের ক্লাবে যেই প্যান্ডেলটা হচ্ছে অলমোস্ট হয়ে এসছে। তো বাইরে থেকে যতটুকু দেখার দেখবো, কারণ আজকে আর ভেতরে যাব না, একেবারে কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের সাথে আমি ফাইনালটা শেয়ার করব। কারণ ওইভাবে খাপচা করে দেখতে কারোরই ভালো লাগে না। আগের দিন সোনাইয়ের জন্য গেছিলাম, তখন তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম, এখন লাইট ফাইট অনেক কিছু লাগানো হয়ে গেছে, তো এখন যদি শেয়ার করি ফাইনাল লুকটা দেখার সেই ব্যাপারটা থাকবে না। তো ফাইনাল পুরো সাজগোজ হয়ে যাক, পুরো সাজসজ্জা হয়ে গেলে এই পুজোর আগের দিনকে তোমাদেরকে গিয়ে আমি দেখাবো সবটা, যে কিরকম কি হয়েছে না হয়েছে। তো চলো, এখন উনি দুষ্টুমির একেবারে শিরোমণি, গাড়িটাকে দিয়েছে উল্টে, আর গাড়ি উল্টানোর পর চাকাটা রয়েছে, তো চাকাটাকে হাত দিয়ে এরকম ভাবে ঘোরাচ্ছে। ছোটবেলায় না অনেকের টায়ার খেলতো, জানি না তোমরা কেউ খেলেছো কিনা, যদি খেলে থাকো তোমাদের হয়তো মনে পড়ে যাবে কথাটা, যে বড় বড় গাড়ির টায়ারগুলো থাকতো না, বিশেষ করে ছেলেদেরকে দেখতাম আমি, যে সেই টায়ারগুলোকে নিয়ে এরকম ভাবে হাত দিয়ে কেউ লাঠি দিয়ে করতো, আমি দেখতাম, আমি কোনোদিন খেলে উঠতে আর পারিনি। তো সোনাই তারই একটু ছোট্টখাট্টো ভার্সন, যেটা একদম রাস্তায় নিয়ে দৌড়চ্ছে, সেটাই সোনাই এখন কি করেছে, গাড়িটাকে উল্টে দিয়েছে। গাড়িটা কাত হয়ে যাওয়ার পর চাকাটা ঘুরছে, চাকাটাতে বাড়ি মারছে, চাকাটা ঘুরতে থাকছে, আবার ও যেই থেমে যাচ্ছে দৌড়ে এসে চাকাটাকে আবার বাড়ি মারছে। কি সুন্দর পার, আমি পারি না। তোর বাদরের লেজটা না আমি টেনে খুলে নিয়ে আসবো, জানিস, বাদর একটা। খোলো এবার, ও লেজ চেপে বসে পড়েছে, খোলো এবার। আমি তবুও খুলে নিতে পারবো, জানিস, তবুও খুলে নিতে পারবো। খুলে লেজটা মায়ের কাছে দিয়ে আসবো, যে মা এত দুষ্টু কেন করছে, কালী মায়ের কাছে, তারা মায়ের কাছে দিয়ে আসবো। তুমি পাকু হয়ে গেছো, দেখেছি। আমি করবো তোমার দ্বারাই হবে না এইসব, এগুলো কোথা দিয়ে শিখেছিস? এটা কে দিয়েছে? এটা তো বাবাই দিল কালকে। বুদ্ধি দেখো, বেটার বুদ্ধি দেখো মা। ওটাকে বসিয়ে ঘোরাতে সুবিধা হচ্ছে, তাহলে আর হাত দিয়ে বাড়ি দিতে হচ্ছে না। এইটুকুনি একটা মাথায় এত বুদ্ধি থাকে কোথায়? হ্যাঁ, কোথায় থাকে, কোথায়? পুজোর সময়ও তোমাদেরকে এখান থেকে আলোগুলো দেখিয়েছিলাম, আবারও মনে হচ্ছে যে বলি না যে মা নানান রূপে আমাদের মাঝখানে আসে, প্রথমে মা দুর্গা রূপে, তারপরে মা লক্ষ্মী রূপে, এখন মা কালী রূপে। তো রাস্তাটা সেই পুজোর মতোই সুন্দর সেজে উঠেছে, পাশাপাশি বাড়িঘর ধরো।
সো এই জাস্ট বেরোবো, তো রেডি হয়ে নিয়েছি। সোনাইকে সবার আগে রেডি করে নিয়েছি, আর এসেছিলাম নিচে ওর খাবারটা বানানোর জন্য। একেবারে সোনাই আর আমার দুজনের খাবারই বানিয়ে নিয়েছি। আমার সন্ধ্যের টিফিন খাবো আর সোনাইয়ের খাবারটা দুটো একবারে নিয়ে এখন ওপরে যাবো, দুজনের টিফিন সেরে তারপর আমরা বেরোবো। তুমি আগে বলো কোথায় যাচ্ছি আমরা এখন? কোথায় ঘুরতে যাচ্ছি? আর তোমার এটা নতুন জামা, এইটা সরিয়ে দাও না, আমি দেখিয়ে দাও নতুন জামাটা আমাদের দেখিয়ে দাও, সুন্দর পোজ দিয়ে দাও। এটা তোমার নতুন জামা? এ বাবা, টান দিয়ে তো খুলে। আমি সাজুটা একটু দেখাই, একটু স্থির হয়ে দাঁড়াও। এইটা আমাদের সাজু হয়েছে। সবাই কমেন্ট করে বলে দেবে আমাদের অ্যানিকে কেমন লাগছে। নজর বিস্কুটের কৌটোটায়, কিন্তু কিচ্ছু নেই ওতে। ওটাকে খুলেও এইটার জিনিস ওইখানে কি আছে ওখানে? বিঙ্গো। বিঙ্গো? ওর মধ্যে যা আছে তোমার কোনোটাই কাজের না। আমি তাহলে চলে যাচ্ছি, তুমি ঘরে বসে বসে বিস্কুটের কৌটো নিয়ে ব্যস্ত থাকো। আমি চলে গেলাম। এবার বলো কেমন লাগছে? ঘোড়ার ডিম লাগছে। এইটা সামনে থাকলে কেউ দেখতে পায় তোমায় কেমন লাগছে? এইবার বলো কেমন লাগছে? মিথ্যি লাগছে? আমি নতুন জামা পরেছি, দুর্গাপুজোয় আমি কটা জামা পরেছি, 16টার মধ্যে দুর্গাপুজোয় মনে হয় 4টে না 5টে জামা পরতে পেরেছে, বাকিগুলো পরেনি। তো সেইগুলো এখনো নতুন হয়ে রয়েছে। কি করবো, আমরা ধনতেরাস থেকে শুরু করে দিয়েছি, আর আজকে থেকে আমাদের পুজো শুরু। চলো, এখন বেশিক্ষণ আর ঘরে থাকা যাবে না, কারণ এটা সেটা অনেক কিছু দেখে ফেলছে। আর আমি একটু ছোট্ট করে সাজুগুজু করে নিয়েছি। কানের আমার নর্মালি পড়া ছিল এতদিন, মানে এদিক সেদিক যাওয়া হচ্ছিল বলে। আজকে সোনা গায়েটাই পরে নিয়েছি, ধনতেরাস বলে কথা। কি মা, খুলে দেবো? এসে খুলছি, চলো ঘুরে আসি তারপরে খুলছি। চলো, আজকে ধনতেরাসের শুরুটা খুব শুভভাবে হয়েছে। প্রত্যেক বছরই এই সন্ধ্যেবেলাটায় বেরিয়ে তারপরে সোনা রূপো যেটা যা আনার এই সময়টাতে আনা হয়, কিন্তু আজকে দিনের শুরুতেই সোনা ঘরে ঢুকেছে, মানে একদম যখন ধনতেরাস লেগেছে সেই সময় সোনা ঘরে এসছে। তো আমি এসে সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। দেখানো হবে কিনা আর আমি বলতেও পারছি না, কারণ মামুনি একেবারে ঠাকুর ঘরে নিয়ে গেছে। পরে গিয়ে তোমাদের দেখানো হবে কিনা জানি না, কারণ গোপু শয়ন হয়ে গেছে। তারপর আর আমরা ঠাকুর ঘরের লাইট টাইট জ্বালাই না, কারণ ঠাকুর শয়ন হয়ে গেছে, গোপু শয়ন হয়ে গেছে। তো সোনার টিপ প্রত্যেক বছর আমাদের বাড়িতে আসে। ধনতেরাসের দিনটা তো মাস্ট সোনার টিপ আসবেই, তো সোনার টিপ দিয়েই দিনের শুরুটা হয়েছে। তো এখন আমি যাচ্ছি দোকানে। তো দোকানে ধনতেরাস তো চলছেই, আর তার সাথে সাথে আজকে গোটা দিনটাই মনে হয় আছে। আজকে সকাল থেকে লেগেছে, আজকে তো আছেই, মনে হয় কালকেও বেশ কিছুক্ষণ সময় পর্যন্ত থাকবে। আমি এক্সাক্ট টাইমটা জানি না। তো চলো মাম্মা, এখন আমরা টাটা করে বেরোই। নামনাকে, হ্যাঁ চলো, নামনাকে টাটা করে, ওপর দিয়ে বড় নামনাকে টাটা করে এসছে, এখন নিচে ছোট নামনাকে টাটা করে আমরা বেরোবো। চলো 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 চলো। বাজি ফাটছে, সব দাদা দিদিরা বাজি ফাটাচ্ছে বাইরে, তুমি জানো? তুমিও ফাটাবে? ঠিক আছে, আগে বেরোই তো তারপরে দেখছি। চলো আস্তে করে, আস্তে। এখানে নেমে দাঁড়িয়ে থাকো, আমি দরজাটা দিয়ে দিই। চলো, শিগগিরই আসো, শিগগিরই আসো, শিগগিরই আসো। এসে গেছো? চলো। কাজ হচ্ছে দেখেছো প্যান্ডেলে, কমপ্লিট হয়নি এখনো। প্যান্ডেলের ভিড় তো মনে হচ্ছে এখন থেকেই লেগে গেছে। ফুচকার বড় গাড়ি, রাস্তার লাইট আর প্রচুর ভিড়, তাই না মামা? এখন থেকে পুজো লেগে গেছে, কালী পুজো লেগে গেছে। বিস্কুট খাচ্ছি। ঠিক আছে, চলো আমরা ঘুলু ঘুলু যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আজকের দিনে ঝাঁটা নিয়ে যাওয়া ভীষণ শুভ মনে করা হয়, ওই জন্য সকলেই মোটামুটি এক আধটা ঝাঁটা কিনে বাড়ি যাচ্ছেই। দেখছো ঝাঁটার দোকানে, মানে যে দোকানে ঝাঁটা তোলে না সেই সব সমস্ত দোকানেই ঝাঁটা তোলে আজকে, কারণ আজকে ঝাঁটার ভীষণ সেল। চলো। তুমি আজকে বিস্কুটের প্যাকেটটা কি অ্যাড দিতে দিতে যাচ্ছ মাম্মা? দেখেছো রাস্তায় কত সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছে। শেষ, ফেলে দেওয়ার একটা কিনে নেবো। ওর হাতে লাইট জ্বলে কেন? এসে সবার প্রথম কথা, দাদু ভাই আমি এসে গেছি। নেবে একটা, এটা কই, এটা নেবে? হ্যাঁ
কি নেবে? দোকানে এখন ভিড়, ঢোকা যাবে না, একটু পরে ঢুকবো। আমি এখানে আছি, যাচ্ছি। চলো বাবার দোকানটা ঘুরে বাবার যাও, বাবার দোকান থেকে ঘুরে ঘুরে আমি আসি, যাচ্ছি। আসো। যাও বাবার দোকানটা ঘুরে আমি নিয়ে যাবো তোমাকে। ওলে বাবালে, এটার দাম কত? কোনটা? এই মাছটা ওজন করে দেখতে হবে। দুজনে একসাথে দাঁড়িয়ে থেকে কি লাভ? সাইডটাও তুমি সরে এসো, সরে এসে দাঁড়াও। তুমি লক্ষ্মী হয়ে পুতুলটাকে ধরেছো? পুতুলটা আমার কোলে কেন? অত তোমার নেই, তুমি ধরে রাখো। অন্য কারণে দিয়ে এই সব কমের মধ্যে নসপিন আবার অন্যখানে আছে। নসপিন বাড়ির চাবি আমার কাছে। এদিকে আরো সুন্দর। ওই কোনটা? বাবা আমার আর দাঁড়ানোর জায়গা নেই, ওই জন্য আমি বেরিয়ে আসলাম। চলো আর ভেতরে দাঁড়ানো যাবে না, ওই জন্যই বেরিয়ে আসলাম। আর সোনাইও বলছে কি, হ্যাঁ তো হ্যাঁ উপর থেকে পড়ছে লাইটটা। অনেকক্ষণ বসেছে, বসে সবারটা দেখেছে, এবার লোক বেড়ে যাচ্ছে তো ওর আর ভালো লাগছে না, কতক্ষণেও বেরোবে। বলে তাড়াতাড়ি করে চলো দাদু ভাইয়ের কাছে যাই, দাদু ভাইয়ের নাম নিয়েও বাইরে আসবে, এটা হচ্ছে ব্যাপার। তারপরে ওর খাতা লাগবে, ওর পেন লাগবে, এখানে আমার খাতা দাও পেন দাও আমি লিখি, মানে কতক্ষণেও বেরোবে। লাস্টে কোনো কিছুতে যখন হচ্ছে না বলছে কি মাম্মা খিদে পেয়েছে বাড়ি চলো। খিদে পেয়েছে, খেয়ে দিয়ে এসছি, মিথ্যে মিথ্যে খিদে পেয়েছে। আজ থেকেই বললাম না পুজো শুরু, সত্যি সত্যি মায়ের দর্শনও হয়ে গেল। দেখেছো মাম্মা? নমো করো আগে, নমো করো, নমো করো। আগে নমো করো, শিখিয়ে নমো করো। নমো করো, নমো করো। কাটি ও কাটি। জয় বড় মা। চলো টাটা। ভেতরে সবাইকে টাটা বলেও চলে এসছে, কাজ খুলে বয়ে যাচ্ছে একেবারে। কেন জানি না আমি দোকানে যাই 5টা জিনিস ভেবে, ঠিক দোকানে গিয়ে আমি 4টে জিনিস নিয়ে এসে একটা জিনিস ভুলবই। আর সেটা সারা রাস্তা আমি মানে আওড়াতে যে কি ভুলছি এরকম করতে 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 আসবো। পরে বাড়ি এসে রাত্রিবেলা শুতে যাব যখন বা এডিট করব যখন, তখন মনে পড়বে এ বাবা আমি এই জিনিসটাই তো নিয়ে আসিনি। আজকে মনে হয় সব দোকানেই ভিড়, মানে এখান থেকে দেখতে পাচ্ছি কতটা ভিড়, আমায় কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তারপরেও আমি একটু সময় নিয়েই এলাম। আমি ভেবেছিলাম দোকান থেকে ফেরার পথে, মানে আমাদের দোকান থেকে ফেরার পথে একেবারে আমি কাজ মিটিয়ে যাবো, তো সোনাইকে নিয়ে হবেও না। তারপরে আমি বাড়িও গেছিলাম চলে, তারপরে সিরিয়াল দেখে টাইম নিয়ে এসেছি। ভাবলাম একটু রাত করে গেলে ভিড়টা কম হবে। চলো হাতটা শুধু একটু দেখো, সবকটা শেড এত মিষ্টি কোনটা ছেড়ে কোনটা নেব। মোটামুটি একদম ধুমধুমার গান বাজনা শুরু হয়ে যাবে, কারণ আজকে রাতের মধ্যেই মনে হয় ফিনিশিং হয়ে যাবে। এখন হয়েও গেছে হয়তো, বুঝতে পারলাম না, তবে ভেতরে গান হচ্ছে মানে মোটামুটি হয়ে গিয়েছে। কাল থেকেই একদম পুজো ব্যাপারটা পুরোপুরি ফিল হবে। গানটা না বাজলে না, সব কিছু রেডি হয়ে গেলেও মনে হয় যেন কোথাও একটা কিছু খামতি। এটা সন্ধ্যাবেলায় এসেছে, আর এখন এসে এর মানে জিনিসটার মালিক জিনিসটাকে আনবক্সিং করছে।
অকলো কি বলছো জানো? তোমাকে ছাড়া আনবক্সিং হয়ে যাচ্ছে তোমাদের দেখছো? দোকানে গেছিলাম। চলে আসো। আনবক্সিং। তাড়াতাড়ি খোলো তাড়াতাড়ি। আর বলছি আমাদের দোকান কটা? বলে দুটো। ঠিকই তো বলেছে। দোকান তোমার? তুমি মালিক? কটা দোকান তোমার? ওলে বাবালে। ঠিক আছে। দেখো কি হয় এটা কি ওটা তোমার। বাবা খোলসের পর খোলস, একটার পর একটা খোলস, বক্সের ভিতর বক্স, বক্সের ভিতর বক্স, তার ভিতর বক্স। আবার ওইসব বক্স। দেখো কতগুলো লেয়ার খুলে 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 আসল জিনিসটা। দারুণ হয়েছে সানগ্লাসটা, ভালো না দেখতে? খুব সুন্দর হয়েছে, এটা লেন্স কাটেরই কোম্পানির। খুব সুন্দর। অনেক রাত হয়ে গেছে, ধনতেরাস বলে আমরাও বুঝতে পারছি না কেউ বাড়িতে আসছে না। আমরা ভাবছি কি এই মনে হয় 10টা 10:30টায়। আমি অনেক আগেই বলেছি। কটা বাজে দেখো, 11:15 বাজে। আর আমি যখন 11টা 18 বাজে আমি কি ব্যাপারে এখনো কেউ আসে না কেন? ওরা দেরি করে এসছে আর আমরাও ভাবছি মনে হয় রাত আর হচ্ছে না। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি ভয়ের চোটে তুলতে পারিনি। কি করলি? এটা কি চোখটা দেখা যাচ্ছে? দেখো তো। হ্যাঁ একটু হালকা। কি করলে তুমি? কি করলে মাম্মা? আনবক্সিং করলে? দেখি হ্যাঁ? পাটা তোলো তো। কিছু বলো না। দেখেছি কেন? ওই যে সবাই হেসে উঠেছে মাম্মা, না, এই তো। ওই জন্য মানে ইসে হয়ে গেছে, নিতে পারে না হাসিটা। তা আসলে আজ কটা ডিম দেবো? কি করেছো মাম্মা তুমি? ডিমের প্যাকেটটা ছিল আর তুমি ডিমের প্যাকেটটা ছো করে নিয়ে দৌড়ে চলে এসছো। হ্যাঁ হ্যাঁ ছো করে নিয়ে দৌড়ে চলে এসছো। হ্যাঁ ছো করে চলে নিয়ে দাদা তো ধরতেই পারলো না। হ্যাঁ কি একটা মজা হলো আজকে। কি মজা হয়েছে, সবাই হেসেছি, কি মজা হয়েছে। হাততালি হাততালি। হাততালি হাততালি দাদা তুমি কিচ্ছু পারো না। তো হেভি কাজ করলো। আকাশ ভারী হয়ে গেছে, বুঝলামই না কেন। হ্যাঁ চোখ ছলছল করছে। ওই যে সবাই হেসে উঠেছি তো, ওইটা মানে আর হাত দিয়ে নিয়ে নিয়েছে। ও তো বুঝতে পারেনি যে ওটা পড়ে গেলে ফেটে যেতে পারে। পুরো ডিমের পোটলা 10-12টা ডিম পুরো প্যাকেট ধরে নিয়ে ও ভেবেছে যে বাজার থেকে আনলে যেমন নিয়ে আসে তেমন ও নিয়ে দৌড়ে আসছিল। আর দাদান হাত থেকে নিয়ে বাবারি বাবারি, দাদানও পিছনে দৌড়েছে, হাসতে হাসতে রেখেছে। কিন্তু যে আমরা হা হা করে উঠেছি সবাই, আমাদের হা হাতে গন্ডগোল পাকিয়ে গেছে। মামা মাম্মা, ও মা আমরা কি মজা করলাম না? তুমি কি নিয়ে আসছো শোনা দোকান দিয়ে দাদানের সাথে গিয়ে? কি এনেছো? কিছু এনেছো না? বিজনের দোকান বন্ধ ছিল। আমার জন্য কিচ্ছু আনোনি? আসো, বিজনের দোকান বন্ধ তাতে কি হয়েছে? আমরা আনবক্সিং করেছি, এবার আমরা একটু খেলু খেলু করব। আমাদের খাওয়া দাওয়া কখন হয়ে গেছে? আমরা এখন খেলু খেলু করব। চলে এসো, আসো। কি গো তোমার হাতে? কি এটা মা তোমার হাতে? আমার কথা বলো, কি মা এটা? দেখছো এখন অনেকক্ষণ লাগবে, মানে ওইটা মনে কষ্ট লেগে গেছে, ওই জন্য চুপ করে রয়েছে। কি নিচো? তা আসছে না কেন এখনো? তা ছোদ্দাদান কোথায়? আসছে না কেন? ফোন করবো? আচ্ছা দাঁড়াও ফোন করি। ওই তো এসে গেছে মনে হয়, এসে গেছে বুবু। আওয়াজ পেলাম আমি গাড়ির। তার ছোদ্দাদান মনে এক্ষুনি আসবে।